অনেক দিনে শূন্যতা মন ভর্তি হবে মৌন বীণার। তন্ত্র আমার জাগাও 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 সুধারবে। অনেক দিনে শূন্যতা মোর বসন্ত সমীরে তোমারও ফুল ফোটানো বাণী। বসন্ত সমীরে তোমার ফুল ফোটানো বাণী। দিক পরাণে আনি ডাকো ডাকো তোমার নিখিল উৎসবে। জাগাও 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 সুধারবে। অনেক দিনে অনেক দিনে মিলন শত দলে তোমার প্রেমে অরূপ মূর্তি দেখাও দেখাও ভুবন তলে। মিলন শত দলে তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও দেখাও ভুবন তলে। সবার সাথে মিলাও আমায় ভুলাও অহংকার। সবার সাথে মিলাও আমায় ভুলাও অহংকার। খুলাও রুদ্ধদ্বার পূর্ণ করো প্রণতি গৌরবে। জাগাও 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 সুধারবে। অনেক দিনে। স্বামীজি সমুদ্রযাত্রা বর্ণনা দিতে দিতে চলেছেন। ময়দানি জঙ্গের সময় তোপ বন্দুক উভয় পক্ষের উপর যে মুষলধারা গোলাগুলি সম্পাদ হয় তার এক হিস্সে যদি লক্ষ্য থাকে, লক্ষ্যে লাগে তো উভয় পক্ষের ফৌজ মোড়ে 2 মিনিটে ধুনো হয়ে যাবে। সেই প্রকার দরিয়াই জঙ্গের জাহাজের গোলা। যদি 500 আওয়াজের একটা লাগতো তো উভয় পক্ষের জাহাজের নাম নিশানাও থাকতো না। আশ্চর্য এই যে তোপ বন্দুক উৎকর্ষ লাভ করছে, বন্দুকের ওজন হালকা হচ্ছে, যত নলের কিরকিরার পরিপাটি হচ্ছে, যত পাল্লা বেড়ে যাচ্ছে, যত ভরবার ঠাসবার কলকবজা হচ্ছে, যত তাড়াতাড়ি আওয়াজ হচ্ছে, ততই যেন গুলি ব্যর্থ হচ্ছে। পুরোঢঙের 5 হাত লম্বা তোরদার জঞ্জেল যাকে দাঠেঙ্গা কাঠের ওপর রেখে ত্যাগ করতে হয়, তা ফুঁফা দিয়ে আগুন দিতে হয়, তাই সহায় বাখরাজাই আদিম অব্যর্থ স্থান। আর আধুনিক সুশিক্ষিত ফৌজ নানা কলকারখানা বিশিষ্ট বন্দুক হাতে মিনিটে 150 আওয়াজ করে, খালি হাওয়া গরম করে। অল্প অল্প কলকবজা ভালো, মেলা কলকবজা মানুষের বুদ্ধিশুদ্ধি লোপপত্তি করে আর জড়পিণ্ড তৈরি করে। দেখুন স্বামীজি কি বলছেন, অল্প স্বল্প কলকবজা ভালো, মেলা কলকবজা মানুষের বুদ্ধিশুদ্ধি লোপাট করে ও জড়পিণ্ড তৈরি করে। একদম খাঁটি করে। দেখুন আজকে বাড়িতে কী হয়ে গেছে, বাটনার বদলে মিক্সি হয়ে গেছে, তারপরে মাইক্রো ওভেন হয়ে গেছে, তারপরে সে কী বলে ননস্টিক ফ্রাই প্যান হয়ে গেছে। মেয়েদের তো গায়ে খাটতেই হয় না, ওই জন্যেই 30-35 বছর বয়সে মানে ওজন বেশি হয়ে যাচ্ছে, জিমে যেতে হচ্ছে, তাতেও কুলোচ্ছে না, 50 বছরে বুড়িয়ে যাচ্ছে। মেন কারণ হচ্ছে বাটনা বাটলে বাটনাটা শিলটা না বাঁধতো, ভারী শিলটা বাটনা বাটার বেশ গায়ের শক্তি হতো, ওটা জিমের কাজ করতো।
তারপরে কড়ায় ননস্টিক প্যানের বদলে কড়া যদি চাকর বাকর না রেখে যদি নিজেরা মাজা যায় খানিকটা, মাজতে খানিকটা হয়ই, চাকর বাকর থাকলেও মাজতে হয় নিজে, তো সেই মাঝামাঝিগুলো ননস্টিক ফ্রাই প্যান দিয়ে আজকাল আর মাঝামাঝির ব্যাপার নেই, সুতরাং সেখানেও হাত নাড়ানির ব্যাপার নেই। তারপরে মিক্সি হয়ে গিয়ে তো সব শেষ, তারপরে আবার মাইক্রোওভেন এইসব হয়েছে। সুতরাং আস্তে আস্তে মানুষকে যে স্বামীরা বলেছেন না, অল্প স্বল্প কলকাবজে ভালো, মেলা কলকাবজে মানুষের বুদ্ধি দেহ লোপপত্তি করে, জড়পিণ্ড তৈরি করে। কারখানায় লোকগুলো দিনের পর দিন, রাতের পর রাত, বছর বছর সেই একঘেয়ে কাজই করছে, এক এক দলে এক একটা জিনিসের এক একটুগুলোই গড়ছে, পিনের মাথায় গড়ছে, সুতোর জোড়াই দিচ্ছে, তাঁতের সঙ্গে এগুচ্ছে আর পেঁচুচ্ছে আজন্ম। ফল ওই কাজীয় খোয়ানো আর মরণ, খেতেই পায় না। জ্বরের মতন একঘেয়ে কাজ করতে করতে নিজেরাও জড়বৎ হয়ে যায়। স্কুল মাস্টারি কেরানিগিরি করে, ওই জন্যই তো হস্তিমূর্খ জড়পিণ্ড তৈরি হয়। বাণিজ্য যাত্রী জাহাজের গড়ন অন্য ঢঙের, যদিও কোনো কোনো বাণিজ্য জাহাজ এমন ঢঙে তৈরি যে লড়াইয়ের সময় অতি অল্প আসে দু চারটে তোপ বসিয়ে অন্যান্য নিরস্ত্র পণ্যতোপকে তাড়াহুড়ো দিতে পারে, তার জন্য ভিন্ন ভিন্ন সরকার হতে সাহায্য পায়। তথাপি সাধারণ সমস্তগুলি যুদ্ধপথ হতে অনেক তফাৎ। এই সকল জাহাজ প্রায় এখন বাষ্পপথ এবং প্রায় এত বৃহৎ, এত দাম লাগে যে কোম্পানি ভিন্ন এলাকার জাহাজ নাই বললেই হয়। আমাদের দেশের ইউরোপের বাণিজ্যের P&O কোম্পানি সকলের অপেক্ষা প্রাচীন ও ধনী। তারপর BISN কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে ভিন্ন সরকারের মধ্যে, মেসাজারি, মারিতিম, ফরাসি, অস্ট্রেলিয়ান, লয়েড, জার্মান লয়েড, ইটালিয়ান রুবাটিনো কোম্পানি। দেখুন, একজন স্বামী একজন সাধু সন্ন্যাসী, তিনি কত খবর রাখেন দেখুন, হ্যাঁ, গড়গড় করে বলে যাচ্ছেন, হ্যাঁ, জাহাজের নাম, কোম্পানির নাম, হ্যান ত্যান সব গড়গড় করে বলে যাচ্ছেন। এই হচ্ছে খাঁটি সাধু। ওই জন্যেই আমি নাম দিয়েছি যে শ্রেষ্ঠ সাধু সঙ্গ, এই জন্যেই নাম দিয়েছি, বুঝলেন, যে একজন সন্ন্যাসী হয়ে এইরকম সন্ন্যাসী হওয়া দরকার। আমি শুধু বেদান্তের কথা বলবেন, এই করো সেই করো, জপ করো, অঙ্ক ধ্যান করো, কে শুনতে যাবে? অত আমার শোনার ধৈর্য নেই, আর আমাদের সেই অবস্থাও নেই। আপনি এইসব কথা একটু বলুন, তার সঙ্গে একটু ধর্মকথা বলুন, ধর্মকথাটা কম বলবেন, এইসব কথা বেশি বলুন, তাহলে আমরা শুনবো। ইতোমধ্যে P&N কোম্পানির যাত্রী জাহাজ সর্বাপেক্ষা নিরাপদ ও ক্ষিপ্রগামী লোকেরই ধারণা। মেসাজির ভোজ্যের বড়ই পরিপাট্য। এবার আমরা যখন আসি তখন ওই দুই কোম্পানিতেই প্লেগের ভয়ে কালা আদমি নেওয়া বন্ধ করে দিয়েছিল, এবং আমাদের সরকারের একটা আইন আছে যে যেন কোনো কালা আদমি ইমিগ্র্যান্ট অফিসের সার্টিফিকেট ভিন্ন বাইরে না যায়। অর্থাৎ আমি যে স্বইচ্ছায় বিদেশ যাচ্ছি, কেউ আমায় ভুলিয়ে ভালিয়ে কোথাও বেচবার জন্য বা কুড়ি করবার জন্য নিয়ে যাচ্ছে না, এইটি তিনি লিখে দিলে তবে জাহাজ আমায় নেবে। এই আইন এতদিন ভদ্রলোকের বিদেশ যাওয়ার পক্ষে নীরব ছিল, এক্ষণে প্লেগের ভয়ে জেগে উঠেছে। অর্থাৎ যে কেউ নেটিভ বাইরে যাচ্ছে তা যেন সরকার টের পান। তবে আমরা দেশে শুনি আমাদের ভেতর অমুক ভদ্রজাত, অমুক ছোটো জাত, সরকারের কাছে সব নেটিভ। ভদ্র ছোটো সেটা আমাদের মধ্যে, ইংরেজ সরকারের কাছে সবাই নেটিভ। আমরা ভদ্রলোক সব নেটিভ, গোটা দেশটাই আমরা নেটিভ মানে ছোটো জাত। মহারাজা, রাজা, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য সব নেটিভ। কুলির আইন, কুলি যে পরীক্ষা, তা সকল নেটিভের জন্য, ধন্য ইংরেজ সরকার। কুলিদের জন্য যে আইন, অর্থাৎ মহা অশিক্ষিতর জন্য যা আইন, এবং ধনী পরিবার, শিক্ষিত, উচ্চশিক্ষিত, অতি উচ্চশিক্ষিত, তাদের জন্য একই আইন, সব নেটিভ আইন ইংরেজ সরকারের। তাই বলি ধন্য ইংরেজ সরকার। এক্ষণের জন্য তোমার কৃপায় সব নেটিভ সঙ্গে সমত্ব বোধ করলেন। বিশেষ কায়স্থকুলে এই শরীরে পয়দা হয়, আমি চোরের দায়ে ধরা পড়েছি। স্বামীজির ভাষা শুনুন, কায়স্থকুলে এই শরীরে পয়দা হওয়ায় আমি তো চোরের দায়ে ধরা পড়েছি। এই সকল জাতির মুখে শুনেছি তারা নাকি পাকা আর্য, তবে পরস্পরের মধ্যে মতভেদ আছে। কেউ 4 পো আর্য, কেউ 1 ছটাক আর্য, কেউ আধ কাঁচা আর্য, তবে সকলেই প্রজাজাতের চেয়ে বড় এদের তাই ধারণা।